গুমের অভিযোগে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য। গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ থাকলেও তা স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। এই চাকরিচ্যুতের ফলে ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হতে শুরু করল। রোববার ২৪ নভেম্বর গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় ১০ দিন আগে প্রাথমিকভাবে চাকরি হারিয়েছেন ওই ২২ সদস্য, যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন। এসব গুম কেন হয়েছে তার বর্ণনাও উঠে এসেছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলা হয় রিপোর্টে। গুমের অভিযোগ এসেছে আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া গেলে এসব সদস্য চাকরি হারাতে পারেন বলে জানিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার দেওয়া সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণেও উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, গুম কমিশনে ৩,৫০০ অভিযোগ জমা পড়ার কথা। কমিশন সূত্র বলছে, অধিকাংশ গুমের অভিযোগ র্যাব, ডিজিএফআই, ডিবি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বিরুদ্ধে। গত ১৫ বছরে আলোচিত এক ইস্যু ছিল গুম কাণ্ড। অসংখ্য অভিযোগ এলেও ক্ষমতাসীনরা তা কখনোই স্বীকার করেনি। গুমের কোনো অভিযোগ এলে উল্টো খড়গ নেমে আসত ভুক্তভোগী পরিবারগুলোর ওপর। পাশাপাশি আয়নাগর নিয়ে প্রশ্ন উঠলেও তা সামনে আসেনি কখনোই। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে গুমের শিকার পরিবারগুলো। অন্তর্বর্তী সরকারও গুমের ঘটনা তদন্তে গঠন করে আলাদা কমিশন। গত ২৭ আগস্ট ওই গুম কমিশন গঠন করে সরকার। এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার অভিযোগ জানানোর সুযোগ ছিল। কমিশনে একে একে জমা পড়তে থাকে অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। পরবর্তীতে গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনেও স্বাক্ষর করে বাংলাদেশ। ২৯ আগস্ট ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।